এখনকার টাইমে আমরা জানি সবাই যে অনেক রকমের ডিজিজ আমাদের চারিদিকে ছড়িয়ে পড়েছে, যার জন্য বেসিক্যালি জিনিসগুলো আসে আমাদের নানা ধরনের খাবার বা জিনিস থেকে। তো আমরা ছিল না চেষ্টা করি একটুখানি নিজেরাই বাড়িতে বানিয়ে কিছু খাওয়ার, বাচ্চাদের দেওয়ার, হেলদি কোনো জিনিস কিন্তু মুখরোচক, সেটা কিনে ফ্রোজেন খাওয়ার থেকে আমার মনে হয় যে আমরা যদি এইভাবে বানাই, তাদেরকে দিই এবং নিজের কাছের লোকেদের হেলথ সম্পর্কেও খেয়াল রাখি, তাহলে বোধহয় খুব একটা খারাপ হবে না। তো আমি এইভাবে স্প্রিং রোল বানানোর একটু প্ল্যানিং করেছি। তো আমি এইভাবে আস্তে আস্তে সমস্ত উপকরণগুলো কেটে তারপর আপনাদের আমি দেখালাম এর আগে মশলাগুলো আমি কি কি অ্যাড করব, এবং এতগুলো ভেজিস পড়ছে এর মধ্যে, কর্নস পড়ছে, আমি একটা পরে অ্যাড করব, কারণ আমি যেহেতু ইভিনিংয়ে বানাবো ওই জন্য আমি প্রিপারেশনটা করে রেখেছি। কিন্তু একটা যদি আমি আগেই অ্যাড করে দিই না, তাহলে সেই টেস্টটা অতটা ভালো আসবে না। তাই জন্য, আর আমার যেহেতু একটা ছোট্ট বেবি আছে, তাই জন্য আমাকে আগে থাকতে সব প্রিপারেশন করে রাখতে হয়, আমি সেই মুহূর্তে কোনো কিছু করে উঠতে পারি না। তো এইভাবে ভেজিসগুলো আমি খুব ভালো মতো সব রকম মশলা দিয়ে ভেজে নরম করে নিয়েছি। নেওয়ার পর আমি ওর মধ্যে নুডলস অ্যান্ড কর্নসগুলোকে অ্যাড করব। হ্যাঁ, এখানে আমি একটু বাটার অ্যাড করেছি। কেন অ্যাড করেছি বলছি, দেখবেন বাঁধাকপি বা একটা গাজর, এর থেকে না একটা একটা ভুষো গন্ধ আসে অনেক সময়, অনেকে সেটা ভালো লাগে না। তাই জন্য একটু বাটার অ্যাড করলে কী হবে, আপনার ওই স্মেলটা ঠিক মানে আসবে না, স্মেলটা অতটা নাকে লাগবে না। ফলে বাটার আর গোলমরিচের এমনি জানি আমরা একটা স্মেল খুব ভালো আসে। আর আমি এখানে কুকমির চাউমিন মশলাটা অ্যাড করেছি, এটা আপনারা অ্যাড করে দেখবেন। আপনারা অন্য কিছু অ্যাড করতে পারেন, কোনো রকম চাইনিজ মশলা, বাট আমি এটা অ্যাড করি কারণ এটা খুব লাইট মাইল্ড হয়, খুব একটা উগ্রতা লাগে না। চাইনিজ অনেক সময় অনেক উগ্র মশলা দিলে দেখবেন ভালো লাগে না। তো আর আমরা একটু বাড়িতে বেসিক্যালি একটু হালকা লাইট খাবারটা পছন্দ করি। দেখুন প্রিপারেশনের পুরটা কিন্তু আমার রেডি, অলরেডি ডান। তো এটা আমি অলরেডি ডান করে ফেলেছি, এটা রাখবো। হ্যাঁ, ঠিকই যে আমরা অনেক সময় রান্না করতে ইচ্ছা করে না, তাই জন্য আমরা কিনে ফ্রোজেন করে খাবারটা খাই। কিন্তু দেখবেন আমরা যারা নিজেদের মানুষকে ভালোবাসি, সেই মানুষগুলোর জন্য একটু কষ্ট করে হলেও তাদের জন্য বানিয়ে করে দিতে কিন্তু বেশি ভালো লাগে। তাতে আমরা জানি যে সে এবার আপনারা বলতেই পারেন যে এতগুলো মশলা অ্যাড করছো, পরিমাণটা কম রেখেছি, একটু না দিলে তো ভালো লাগবে না, ওই জন্য। থ্যাংক ইউ। ময়দাটাকে আমি কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে, বেশি হচ্ছে ধরুন 1 কাপ ময়দা হলে বড় টেবিল স্পুনের 1 চামচ আপনার কর্নফ্লাওয়ার অ্যাড করলেই হবে। দুটোকে একটু তেল দিয়ে নুন দিয়ে ভালো করে অল্প অল্প জল হাতে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। একজন আমাকে সাহায্য করেছে, আশা করি হাতটা ভালোই দেখতে পাচ্ছেন। তো তারপরে কিছুক্ষণ 1 ঘন্টা রেখে দিলে যথেষ্ট। তারপর ছোটো ছোটো করে লেচি করে সেটাকে পাতলা করে বেলে নেবেন। একটু বেলার পরে দেখবেন ট্রান্সপারেন্ট হয়ে গেছে জিনিসটা, এমনি খুব পাতলা হবে যেহেতু কর্নফ্লাওয়ারটা আছে, তাই জন্য ময়দার ওই থিকনেস ব্যাপারটা আসবে না। বেলার পর এবার আস্তে করে পুরটা একটা সাইডে দেবেন, দিয়ে একটা বাটিতে আমি একটুখানি ময়দা বা আটা যে কোনো কিছু একটু জল দিয়ে একটু গোলা টাইপের বানিয়ে নেবেন, একটু ঘন গোলা। তো সেটাকে ওই বেলাটার চারিপাশে ভালো করে লাগিয়ে তারপর আস্তে আস্তে করে প্রথমে এই পাটটাকে মুড়িয়ে দুটো পাশ ফোল্ড করে আস্তে 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 গোড়াতে থাকলে রোলের মতো একটা আকৃতি দেবে। এবং যেহেতু আটাটা বা ময়দাটা যেটাই আপনি দেবেন, যে গোলাটা দিচ্ছেন ওর জন্য ওটা আঠার মতো আটকে যাবে, ওই আপনার জয়েন্টটা খুলবে না। যখন আপনি ফ্রাই করবেন তখন আপনার জিনিসটা ছেড়ে যাচ্ছে না। তো দেখুন আমি এখানে শেপটা দিয়েছি, করতেও কিন্তু বেশ মজাই লাগে দেখবেন। নতুন নতুন জিনিস আমার তো অ্যাকচুয়ালি পার্সোনালি খুব ভালো লাগে নতুন নতুন জিনিস ট্রাই করতে। আর এটা বেশ যখন করছিলাম আমার পুচকি জন একটু ডিস্টার্ব করছিল, কিন্তু সেটাও একটা মজা, একটা মেমোরিজ ক্রিয়েট হয়তো হচ্ছিল। তো জিনিসটা খুব সুন্দর হয়েছে। আপনারা যদি এইভাবে কন্টেনারে, বড় কোনো কন্টেনারে, এয়ারটাইট কন্টেনারে বাটার পেপার মাঝখানে দিয়ে দিয়ে যাতে লেগে না যায়, সেইভাবে যদি আপনারা থাকিয়ে সাজিয়েও রাখেন, তো বাইরের ওই ফ্রোজেন স্প্রিং রোল আমরা কিনে ফ্রাই করি তার থেকে এটা আমার মনে হয় মাচ বেটার হবে অপশন। যখন ইচ্ছা হলো আপনারা 1 মাসও স্টোর করতে পারবেন ডিপ ফ্রিজে, বার করে ভাজলেন। তো স্ন্যাক্সটা ভীষণই আপনি দেখবেন একটু লো থেকে মিডিয়াম আছে রেখে এটা ফ্রাই করবেন, তাহলে ভেতরটা ফ্রাই হবে। এমনিতেও খুব পাতলা বলে, ট্রান্সপারেন্ট বলে জিনিসটা বেশি সময় লাগবে না এবং খুব মচমচে হবে। হয়েছিল, খুব টেস্টি হয়েছিল, প্রত্যেকে রিভিউতে খুব ভালো দিয়েছে এবং ব্যাটারটা কোটিংটা খুব পাতলা হয়েছে।
তো খেতেও ভালো লাগবে, সস একটু স্যালাডের সঙ্গে বা কাসন্দি যেটা আপনার ফেভার করুন, বা মিউনিস যেটা ভালো লাগবে সেটা সেটা যদি এর মধ্যে আপনি যে কোনো পুরো অ্যাড করতে পারেন। আমি এটা ভেজ দিয়েছি, অনেক ভেজিস ছিল, আপনি চিকেন পুরো অ্যাড করতে পারেন, এগ পুরো অ্যাড করতে পারেন, ফিশ পুরো অ্যাড করতে পারেন, যেটা আপনার ইচ্ছে সেটা আপনি দিয়ে এটা ভালোই লাগে।